একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম, সেটি আপনাদের অনেকেরই জানা। তো আজকের বিষয়টি হলো আমাদের সিএটি টিভিতে বাংলা খাতার মতো রেখা দেখা যায়, এই সমস্যাটি কেন হয় এবং কি কি কারণে হয়। আপনাদের যদি একটু স্ক্রিনে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, আমরা যখন স্ক্রিনটি নেভি ব্লু করি এক কালার, তখন কিন্তু এরকম বাংলা খাতার মতো রেখা দেখা যায়। যখন আমরা কোনো স্ক্রিনে কোনো পিকচার অথবা ছবি যদি প্লে করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা কিন্তু অল্প দেখা যায়, কিন্তু যখন আমরা নেভি ব্লু করি তখন কিন্তু বেশি দেখা যায়। এই সমস্যাটি অনেকেই জানেন, তবে অনেকের আবার অজানা। এইটা হওয়ার জন্য আপনার 5টি কারণ আছে। এই 5টি কারণ আজকে ব্যাখ্যা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্রতিনিয়ত এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো প্রথমে আবার একটু দেখাতে চাই, এই যে দেখেন বাংলা খাতার মতো, তো এইটা দেখা যায়। যদি আমরা এখানে ছবি চালাই তাহলেও কিন্তু আমাদের দেখা যায়, তবে তুলনামূলক কম। তো এই সমস্যাটি কেন হয়? এই সমস্যাটির প্রথম কারণ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লাইব্যাগের আমরা যখন ফোকাস ভোল্টেজ, এখান থেকে ফোকাস যে আলোটা স্ক্রিনের, সেটা যদি আমরা অতিরিক্ত বাড়িয়ে দিই, তাহলে কিন্তু স্ক্রিনে এরকম দাগ দেখা যায়। ওকে, উপরেরটা না, উপরেরটা হলো আমাদের স্ক্রিনটি একদম ক্লিয়ার করার জন্য অ্যাডজাস্ট করে এটা দিয়ে, আর নিচেটা হলো ফোকাসিং ভোল্টেজ, মানে ফোকাসটি বাড়ানোর জন্য। তো এটা যদি বেশি বাড়ানো থাকে, সেক্ষেত্রে সিরিজও ফুল জ্বলবে। তো আর একটি কথা, আপনারা অনেকেই বলেন সিরিজ ফুল জ্বলে, তো এটার জন্য সিরিজ ফুলও জ্বলতে পারে। এটা যদি বানান তাহলে সিরিজ ফুলও জ্বলবে, আর স্ক্রিনে এরকম বাংলা খাতার মধ্যে দাগ দেখা যাবে। এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে যেটা, সেটা হলো আমাদের ভার্টিক্যাল আইসির পাশে কিছু ক্যাপাসিটার আপনারা দেখতে পাবেন। এখানে বিভিন্ন মানের ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটার যদি যে কোনো একটি ক্যাপাসিটারে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু এরকম বাংলা খাতার মতো দেখা যাবে। এই গেল 2 নাম্বার। 3 নম্বরে এখানে হলো ফ্লাইব্যাগের পাশেই, এই যে দেখেন 250 ভোল্টের একটি ক্যাপাসিটার আছে ফ্লাইব্যাগের পাশে। এটাতেও যদি সমস্যা হয়, তাহলেও কিন্তু আমাদের বাংলা খাতার মতো এরকম রেখা দেখা যাবে। 3 নম্বর। 4 নম্বরে হলো আমাদের, এই যে দেখেন, এখানে আমাদের বেসবোর্ড, যে বেসবোর্ডটি আছে, এখানে আমাদের 2482 ট্রানজিস্টর আছে। এখান থেকে যদি আমাদের ট্রানজিস্টর ফল করে, তাহলে কিন্তু এরকম বাংলা খাতার মতো রেখা দেখা যাবে। মূলত এটা রিপ্লেস লাইনও বলা হয়। বাংলা খাতার মতো যে বাংলা খাতার যে মতো র্যাক পরে, এটাও বলে, আবার অনেকে রিপ্লেস লাইনও বলে। ওকে, এইগুলো 4 নাম্বার। আর 5 নাম্বার যে সমস্যা, 4 নাম্বারটা আপনারা 4টা করার পরও যদি স্ক্রিন আপনাদের ঠিক না হয়, তাহলে যেটা করবেন সেটা হলো আপনাদের ফ্যাক্টরি সেটিংয়ে চলে যেতে হবে। তো ফ্যাক্টরি সেটিংয়ে চলে যাওয়ার জন্য অবশ্যই আপনারা রিমোট নেবেন। প্রত্যেকটা রিমোটে এরকম ছিদ্র আছে, এই ছিদ্রতে যদি আপনারা প্রেস করেন, তাহলে কিন্তু ফ্যাক্টরি সেটিং আসবে। এছাড়াও আপনারা যারা এখানে ছিদ্র দিয়ে না করতে চান, এখানে বিভিন্ন কোড আছে, কোডের মাধ্যমেও করা যায়। যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয়, দেওয়া যাবে। তো এখন আমরা এখানে যে প্রবেশ করব, যে কোনো একটি সুই অথবা চেকন কিছু দিয়ে, এখন যদি আমরা এখানে প্রবেশ করি, প্রথমে প্রবেশ করলে কিন্তু ফ্যাক্টরি সেটিং আসবে। এরপর যদি প্রবেশ করি, তারপর এখানে বিভিন্ন রকমের কালার অপশন আছে, তো এটা আমাদের দরকার নেই। তারপর 3 নম্বরে রয়েছে, দেখেন, এই যে F1 লেখা থাকবে, H5 এবং এই যে ভি সাইজ এবং ভি পোস্ট, মানে মূলত এই অপশনটা দিয়ে, এই অপশন গুলো দিয়ে আমাদের স্ক্রিনটি বড় ছোট করে, এবং বিভিন্ন জায়গায় লোগো যদি না চিনে, তাহলে লোগোটি বের করা যায় এই সেটিংয়ের মাধ্যমে। মূলত এখান থেকে যদি আপনারা, এই যে দেখেন বিপোজ, এই বিপোজ যদি 30-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু এরকম রেখা দেখা যাবে। আর যদি 30-এর মানে 1 2 3 4 5 বা 5 থেকে 10-এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু সমস্যা হয় না। মূলত এটা বাড়ালে আমাদের এরকম রেখা দেখা যায়। তো সেটার জন্য আমরা এখন এখানে 1-এ দিব। এখানে আমাদের 1-এ নিতে হবে। এই যে দেখেন, নিচেরটা দিয়ে আপনারা আনবেন। আনার পর আমরা এই যে 1-এ বা 2-এ আমাদের বিভিন্ন সমস্যা অনুযায়ী, তো এখন যদি আমরা আবারও এখানে পেস্ট করি, পেস্ট করার পর এটা চলে যাবে। এখন যদি আমরা দেখেন, কোনো রকমের কিন্তু এখানে কোনো রিপ্লেস লাইন নেই। এখন যদি আমরা ছবিতেও যাই, ছবিতেও কিন্তু আমাদের কোনো রিপ্লেস লাইন দেখা যাবে না, একদম ক্লিন। তো এই হলো আমাদের 5 নাম্বার পদ্ধতি। তো আবারও যদি আমরা এখানে পেস্ট করি, পেস্ট করার পর এখানে যদি আমরা এই যে আসার পর এই যে ভি পোস্টটা যদি আবার 31 করে দিই, তাহলে কিন্তু 31 বা 30-এ যদি করে দিই, তাহলে কিন্তু এরকম সমস্যাটি দেখা যেতে পারে। এই যে দেখেন, আবারও কিন্তু দেখা গেছে। এখন এটার অর্থ হলো, এটা কেন হয়, এটার অর্থ হলো, আমি একটু আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এটা দিয়ে, এই যে প্রথম অপশনটা দিয়ে আমাদের স্ক্রিন বড় ছোট করে, নিচেরটা দিয়ে আমাদের বড় ছোট করে, এবং এইখানে যে কটা অপশন আছে, কোনোটা রাইট বা রাইট সাইড বা টপে আমাদের বাড়ানো কমানো হয়। তো আপনারা যদি স্ক্রিনটি একদম বেশি বড় করেন, তাহলে এই সমস্যাটি দেখা যায়। তো এটা হলো আমাদের ভি পোস্টটা হলো আমাদের নিচ থেকে কমানো বাড়ানো। তো এটা যদি অতিরিক্ত করা হয়, তাহলে কিন্তু এরকম স্ক্রিনে রিপ্লেস লাইন দেখা যাবে। তো এখানে এখন প্রশ্ন আসতে পারে, এখানে আপনারা কত কি রাখবেন।
রাখবেন। এটা রাখার জন্য আপনার প্রথমে একটা ভালো টিভিতে আপনারা দেখবেন এখানে কত কি রাখা, তারপর আপনি ওইটা লিখে রাখবেন। যেহেতু এখানে এখন চেঞ্জ করা আছে, এখন আমাদের ঠিক করতে হবে। তো এইরকম ভালো একটা টিভিতে আপনারা দেখে তারপর আপনারা মুখস্থ করবেন। এখানে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না, তাহলে বিভিন্ন সমস্যা হয়। আর এখানে আরও কিছু অপশন আছে। এখানে দেখেন F2 আছে এবং F3 আছে। এগুলোর মূলত কি কি কাজ, এগুলো নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই সামনে ভিডিও দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আর অনেকে কে জানতেন এই বিষয়টি, মানে এখানে 5টি কারণ আমি দেখাইছি, কয়টি কারণ আপনারা জানতেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য প্রতিদৈনিক আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব লাইক করেন না, কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে আমাকে উৎসাহিত করবেন। সামনে আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে।